আসসালামু আলাইকুম। আমি শাক ভর্তা করব, সেজন্য আমি শাকটাকে ছোট ছোট করে কেটে এভাবে ছিঁড়ে নিয়েছি হাতে। তো তারপর ধুয়ে নিচ্ছি 3-4 বার করে। এই শাকের মধ্যে যে ময়লা থাকতে পারে, ধুলাবালি, সেজন্য আমি 3 বার করে ভালো করে এভাবে ধুয়ে নিচ্ছি। তো শাকটাকে আমি এই শীতের সিজনে প্রথমবার ভর্তা করতে যাচ্ছি, সেজন্য আমি কয়েকটা রসুনের কোয়া নিচ্ছি, সাথে নিচ্ছি পেঁয়াজ। তো 2-3টা পেঁয়াজের টুকরো নিলাম। তো সাথে নিলাম কাঁচামরিচ। তো আমার স্বাদ অনুযায়ী আমি কাঁচামরিচটা নিয়েছি, আপনার যতটুকু ঝাল পছন্দ তাই নিতে পারেন। তো নিচ্ছি 2টা শুকনা মরিচ। তো আমি সামান্য একটু তেলও ব্যবহার করেছিলাম। সামান্য একটু তেল দিলে আর কি শাকটা সবুজই থাকে। তো লবণটা দেওয়ার পর সাথে সাথে শাকের মধ্যে পানি উঠে গিয়েছিল। তো পানি ছেড়ে দিয়েছে আর কি শাকটা। তো সেই শাকটা আমি না ঢেকে খোলা রেখে আমি পানিটা কষিয়ে নিয়েছি আর কি, পানিটা শুকিয়ে নিয়েছি। তো এই পানিটা শুকিয়ে নিলে তারপরই শাকটা রেডি হয়ে যাবে বাটার জন্যে। তো এই যে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানিটা আমি শুকিয়ে নেওয়ার পর এভাবে আমি বেটে নিচ্ছি। আগে আমি মরিচটাকে বেটে নেব। তো সেই জন্য মরিচের মধ্যে আর সামান্য একটু লবণ নিয়ে আগে মরিচটা বেটে তারপর শাকটা বেটে নিয়েছি। তো প্রথম বাটায় এরকম দেখা যাচ্ছে, দ্বিতীয় বাটার পর এরকম মিহি হয়েছে। তো এই মিহি দেখুন কি কেমন মিহি হয়েছে। ভাতের সাথে খুবই টেস্টি লাগে এই ভর্তাটা। তো আলু ভর্তা করেছিলাম, সাথে লাউ পাতা ভর্তা। তো এই যে, তো শিলপাটায় যে ভর্তা লেগেছিল তার মধ্যে একটু ভর্তার লবণ নিয়ে এভাবে শিলপাটায় আমি ভাতটা মেখে